দেখুন, এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। দুঃখের বিষয় ভিউ অনেকটা কম এসেছিল বলে আমি এই ভিডিও বানাচ্ছি তা কিন্তু নয়। মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে জানানো, আপনি আপনার বন্ধুদেরও জানান, আত্মীয়দেরও জানান, কারণ টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। কারণ দেখুন, আজকের ডেটে এক্সচেঞ্জ অফার বিভিন্ন রকমভাবে দিচ্ছে, বিভিন্ন কোম্পানি দিচ্ছে। আপনি এক্সচেঞ্জ মানে কি, আপনি আপনার পুরানো ফোনটা তাদের দেবেন, তারা আপনি যখন তাদের থেকে নতুন একটা ফোন নেবেন কিছু টাকা কমিয়ে দেবে, একটা অফার হিসেবে দিচ্ছে তারা। কিন্তু এই যে আপনি ফোনটা দিচ্ছেন, আপনি ভাবছেন না ও কোনো ব্যাপার না, দারুণ অফার পেয়ে গেলাম, ফোন থেকে যত ছবি ভিডিও বা যা কিছু আছে ফ্যাক্টরি রিসেট করে দিলাম, রিমুভ করে দিলাম, সমস্ত ডেটা রিমুভ করে দিয়েছি, এবার আমি এক্সচেঞ্জ করে নিলাম, সুবিধাই হলো। কিন্তু দেখুন, একটা কথা আপনাকে বলে রাখি, খুব সতর্ক হওয়া দরকার, আজকের ডেটটা খুবই খারাপ। আপনি অবশ্যই এক্সচেঞ্জ যদি প্রয়োজন হয় করুন, তা না হলে আমি সবসময় বলে থাকি পুরানো ফোন কখনো বিক্রি করবেন না। কারণ এই ফোনটা আজকের ডেটে আমাদের একটা পরিচিতি, একটা ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের জীবনের একটা সঙ্গী, এবং একে যদি কেউ খারাপভাবে ইউজ করতে চায় তাহলে আপনার কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে। আমি এটা বলছি না যে সবাই খারাপ মানুষ, কিন্তু দুই একটা খারাপ হতেই পারে, এবং সেইটা যদি আপনার সাথে হয়, সেই জন্য আমি চাই যে সতর্কতা হতে। সতর্ক আপনি হন। কিভাবে হবেন দেখুন, আপনার যদি প্রথমত ফোন বিক্রি করবেন না আপনি, এটা আমার রেকমেন্ডেশন, তারপরও যদি দিতে হয় আপনি কি করবেন দেখুন, আপনাকে খুব ক্লিয়ার কাট বুঝতে হবে যে মেমোরি কার্ডে যখন কোনো একটা ছবি ভিডিও আমরা ডিলিট করে ফেলি, আর দেখা যাচ্ছে কোনো একটা ভালো মানে আপনার ছবি ছিল কিছু ফোনে, আপনি ডিলিট করে ফেলেছেন, আপনি কি করেন? হয় প্লে স্টোর থেকে, তা না হলে কোনো দোকানে গিয়ে বা কোথাও গিয়ে রিকভারি করার চেষ্টা করেন, এবং তারা কিন্তু ছবিগুলো ফিরিয়েও আনে রিকভারি করে। এরকম অনেক ফ্রি রয়েছে, অনেক পেড রয়েছে, অনেক কিছু রয়েছে। অর্থাৎ কি, মেন বিষয় হচ্ছে আপনার ফোন থেকে ডিলিট হয়েছিল, তারপরে কিন্তু আপনি ফিরে পেয়েছিলেন। মানেটা কি, তার মানে আমি কি বলতে চাইলাম, আপনি যে ফ্যাক্টরি রিসেট করে দিচ্ছেন এক্সচেঞ্জের মাধ্যমে, এক্সচেঞ্জ অফারে নিয়ে নিচ্ছেন কিংবা কাউকে দিয়ে দিচ্ছেন, তাতে কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না। কিংবা আপনি টোটাল যা কিছু ছিল সব রিমুভ করে দিলেন, তাতেও কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না। প্রবলেম তখন সলভ হবে পুরোপুরিভাবে যখন আমি যে স্টেপগুলো বলছি ফলো করবেন। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আপনি এই ফোনটাতে যত জাঙ্ক ফাইল রয়েছে সেগুলো আগে রিমুভ করুন। এবং জাঙ্ক ফাইল রিমুভ করার জন্য ফোনেই বাই ডিফল্ট অপশান থাকে। যদি না থাকে তাহলে আপনি কি করবেন দেখুন, প্রথমত আপনি যেমনভাবে ফ্যাক্টরি রিসেট করতে চাইছিলেন তেমনভাবে করবেন। তার আগে যত ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট আপনার ছিল, ধরুন ফেসবুক, ধরুন কোনো চ্যানেল, বা কোনো জিমেল, বিশেষ করে যত জিমেল রয়েছে একটা একটা করে বা যতগুলো রয়েছে সব আগে রিমুভ করুন, ফোন থেকে আউট করে দিন। ঠিক আছে? দেখে নেবেন একটাও যেন ভুল না হয়, মিস না হয়, কোনোটা যেন থেকে না যায়। তারপর যত অ্যাকাউন্ট রয়েছে সব রিমুভ করে দিন। যত অ্যাপ রয়েছে তাদের যে পারমিশন সবগুলো মুছে, মানে পারমিশনগুলো ওদের থেকে কেড়ে নিয়ে বা অর্থাৎ না দিয়ে তারপরে মানে আনইনস্টল করুন। এইভাবে আপনি করতে 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 একটা ফোনটাকে পুরো ফ্রি আপ করে নিন। ফ্রি করে নিলেন, তারপরে কিন্তু কাজ শেষ হয়নি। এবারে আপনি কি করবেন, কিছু এলো পাতাড়ি আপনি ছবি ডাউনলোড করতে পারেন, ভিডিও ডাউনলোড করতে পারেন, কিংবা আপনি আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে ছবি তুলুন। যে কোনো ছবি, মানে কোনো মানুষের ছবি বলছি না, গাছপালা এটা ওটা সেটা ছবি তুলে এলো পাতাড়ি ভিডিও করুন। করে মেন কথা হচ্ছে ফোনের ভেতরে একদম গার্বেজ তৈরি করে ফেলুন। অর্থাৎ কিছু এমনি এলো পাতাড়ি কিছু ডকুমেন্ট তৈরি করে দিন। ঠিক আছে? ফাইল, ভিডিও, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে দিন। দেওয়ার পর আবার আপনি ফ্যাক্টরি রিসেট করুন, সমস্ত কিছু রিমুভ করুন। তাহলে কি হবে বলুন তো? দেখুন, যখন আপনি মেমোরি কার্ডটা রিকভারির জন্য যায় তখন কি হয়, লাস্ট যেগুলো ডিলিট হয়েছিল সেগুলোই কিন্তু রিকভারি করে, খুব সহজে করা যায়। কিন্তু তার উপরে যদি একটা স্তর পড়ে যায় তখন কিন্তু তার পুরানো স্তর ভেদ করে তার ভেতরে গিয়ে সেইটা রিকভারি করা অনেকটা চাপের হয়ে যায়, মানে মানে অনেকটা টাফ ব্যাপার, এবং যে সেগুলো করতে পারে না। এটা করলেন।
তারপরে যদি মনে করেন যে আপনি আরও বেশি স্ট্রং প্রোটেকশন চাইছেন, ডেটা সংরক্ষণ করতে চাইছেন, তাহলে আবার একটু কষ্ট হলেও আবার ছবি ভিডিও ডাউনলোড করুন, এমনি ফোনে তুলুন, যা যা ইচ্ছা করুন। মানে কিছুটা উল্টো পাল্টা, ওই মানে উল্টো পাল্টা মিন্স কি, আমি বললাম যে এলোপাতারি কোনো ছবি টবি তুলে দিন, মানে এমনি ক্যামেরা অন করলেন, গাছপালা রাস্তাঘাট হ্যানা ত্যানা তুলে দিলেন, যেগুলো কোনো কাজের না, ঠিক আছে? এবং তারপরে কি হলো, সেগুলোকে আবার ডিলিট করে দিন, তারপরে গিয়ে আপনি এক্সচেঞ্জ করুন, অন্য কাউকে দিন, যা খুশি করুন। দেখুন, আজকের ডেটটা খুব সুবিধার নয়, আমাদের প্রত্যেকের সতর্ক থাকাটা ইম্পর্টেন্ট, তাই এই ভিডিও বানানো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।